Hello everyone, welcome to week 3, lesson 2. In this video, I'm going to cover chapter 4, part 2. So basically আসলে আমাদের basic arithmetic instructions এই স্লাইডটা কভার করা হবে। So এই ভিডিওতে আমি কভার করেছি few basic instructions like move, exchange instructions যেটা আমরা লাস্ট ভিডিওতেও কভার করেছিলাম। দেন আছে arithmetic instructions, translation of high level language to assembly language and some related exercises. So few basic instructions এর মধ্যে first instructionটাই move instruction. So the move instruction is used to transfer data between registers, between a register and a memory location, or to move a number directly into a register or memory location. যেহেতু এটা আগের ভিডিওতেই আমরা দেখেছিলাম, সো এটা আপাতত স্কিপ করছি। সো মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা চাইলে দুটো ভ্যালুকে সোয়াপ করতে পারি, এটাও কিন্তু আমরা এর আগে দেখেছিলাম। তো যারা আগের স্লাইডটা নিয়ে যে ভিডিওটা তৈরি করা হয়েছে সেটা যারা দেখেননি, সো অবশ্যই আমাদের যে চ্যাপ্টার 4 পার্ট 1 সেটা দেখে নেবেন। ওকে, সো এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটাও কিন্তু আমরা দেখেছিলাম দুটো রেজিস্টারের ভ্যালুকে খুব সহজে আমরা কি করতে পারবো, এক্সচেঞ্জ করতে পারবো এই এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটা ইউজ করে। ওকে, সো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস এ আসলে বেসিক যেসব ইনস্ট্রাকশন আছে 8086 এ সবগুলোই পারফর্ম করা যায়। ফর অ্যাডিশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, নেগেশন, in 8086 we have separate instructions. So first instructionটা আমরা দেখতে চাই যেটা হলো add instruction. So যে কোনো দুটো ভ্যালুকে অথবা কন্টেন্টকে অ্যাড করার জন্য এই ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়। সিনট্যাক্সটা এরকম, অ্যাড লিখে দেন ডেস্টিনেশন দেন কমা দিয়ে সোর্স লিখতে হবে। So content of destination is added with the content of source and the result is stored in destination operand. তার মানে যেটা ডেস্টিনেশন এবং সোর্স দুটার ভ্যালুই যোগ করব এবং যোগ করার পর যে রেজাল্টটা আসছে সেটা ডেস্টিনেশনে গিয়ে স্টোরড হচ্ছে। ফর এক্সাম্পল অ্যাড ওয়ার্ড 1, এক্স, এরকম যদি সিচুয়েশন হয় যেখানে এখানে যে এক্সাম্পলটা দেখানো আছে আমরা এই বিফোর এবং আফটারটা দেখি। সো বিফোর সিনারিওতে এক্স এর ভেতর আছে 01 BC এই ভ্যালুটা এবং ওয়ার্ড 1 এর মধ্যে আছে 0523 এই ভ্যালুটা। দেন আমরা যদি অ্যাড ওয়ার্ড 1, এক্স এক্সিকিউট করি, ওয়ার্ড 1 এর ভ্যালুটা আর এক্স এর ভ্যালু এই দুইটা অ্যাডিশন হয়ে যাবে এবং রেজাল্টটা অবভিয়াসলি স্টোর হবে কোথায়, ওয়ার্ড 1 এ, বিকজ এইটা ডেস্টিনেশন। তার মানে এক্স এর যে ভ্যালুটা ছিল 01 BC এটা অ্যাকচুয়ালি সেম টু সেমই আছে, বাট এক্সিকিউশন হওয়ার পর ওয়ার্ড 1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জড ভ্যালুটাই আসলে এই দুটা ভ্যালুর যে যোগফল, যেটা হচ্ছে 06DF, সো সেটা ওয়ার্ড 1 এ কিন্তু স্টোর হবে। সো আই গেস আমরা অ্যাডিশন ইনস্ট্রাকশনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, সো নেক্সট এই স্লাইডে দেখানো হয়েছে অ্যাডিশন ইনস্ট্রাকশনের মধ্যে কোনগুলো লিগ্যাল ইনস্ট্রাকশন আর কোনগুলো ইললিগ্যাল ইনস্ট্রাকশন। এখানে আমরা ইললিগ্যাল ইনস্ট্রাকশন দুটা হচ্ছে দেখতে পাচ্ছি, দুটা কেস দেখতে পাচ্ছি। ফার্স্ট কেস হচ্ছে এখানে অ্যাড বাইট 1, বাইট 2, যদি এই ইনস্ট্রাকশনটা আমরা ইউজ করি, এখানে বাইট 1 এবং বাইট 2 দুটাই হচ্ছে আসলে মেমোরি থেকে আসবে এরকম কোনো ভ্যারিয়েবল। সো এই দুটা ভ্যারিয়েবল যোগ করে যোগফলটা বাইট 1 এ রাখতে হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট পসিবল ইন 8086। সো একটা সলিউশন হতে পারে, সেটা হচ্ছে বাইট 2 এটাকে আগেই আমরা কোনো রেজিস্টারে শিফট করব। সো এখানে করেছি, এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে মুভ AL, বাইট 2,
বাই 2টাকে এল এর মধ্যে শিফট করা হলো, তারপর অ্যাডিশনটা করা হলো বাইট 1, এল, এভাবে অ্যাড ইনস্ট্রাকশনটা ইউজ করে। তো এই ক্ষেত্রে আসলে একটা রেজিস্টার এবং একটা মেমোরি লোকেশন থাকছে। কেস 2তে যে ডেস্টিনেশনটা এখানে যেটা দেখানো হয়েছে, ডেস্টিনেশনে কখনোই কিন্তু আমরা কোনো নাম্বার ইউজ করতে পারবো না, নাম্বার বা ইমিডিয়েট ভ্যালু আমরা বসাতে পারবো না। সো ডেস্টিনেশন অপারেন্ড সবসময় কোনো রেজিস্টার অথবা মেমোরি লোকেশনই হতে হবে। এক্ষেত্রে এটা ইলিগাল হওয়ার কারণ ইট ইজ অ্যান ইমিডিয়েট ভ্যালু which cannot store contents. সো এখানে এটা এই কেস টু এই কারণে এটা ইলিগাল ইনস্ট্রাকশন। ওকে, সো সিমিলারলি সাবট্রাকশন ইনস্ট্রাকশন আছে, ডেস্টিনেশন এখানে সাব লিখে দেন আমরা ডেস্টিনেশন কমা দিয়ে সোর্স লিখতে হবে। So the content of source operand is subtracted from the content of destination operand and the result is stored in the destination operand. So subtraction ax, dx দিয়ে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, তার মানে এই ইনস্ট্রাকশন ax থেকে dx কে মাইনাস করবে, দেন যে রেজাল্টটা আসবে সেটা স্টোরড হবে ডেস্টিনেশন, দ্যাট মিনস ax রেজিস্টারে। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশনস। সো এটা জাস্ট লাইক সি প্রোগ্রামিং এ আমরা যেমন আই প্লাস প্লাস এবং আই মাইনাস মাইনাস এই অপারেশনগুলো ইউজ করেছি, অনেকটা সেরকমই। আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, সেরকম এখানে ইনক্রিমেন্ট ওয়ার্ড ওয়ার্ড 1 হবে এখানে। সো ওয়ার্ড 1, সো ওয়ার্ড 1 এর বিফোর ভ্যালু যদি আমরা দেখি সেটা হচ্ছে 0002, তাহলে ইনক্রিমেন্ট করার পর তার সাথে 1 অ্যাড হয়েছে, সেটা আবার ওয়ার্ড 1এই কিন্তু সেটা স্টোর হয়েছে, মানে ওয়ার্ড 1 এর ভ্যালুটা আপডেট হয়ে 0003 হয়ে গেছে। সিমিলারলি ডিক্রিমেন্ট যদি করি, যেটা হচ্ছে ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশনটা লিখে বাইট 1, সো বাইট 1 এর প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে এফ 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 ই, তাহলে সেটা আরো এক মাইনাস হয়ে এফ 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 ডি হয়ে যাবে। ওকে, সো এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে নেগেশন ইনস্ট্রাকশন। সো নেগেশন ইনস্ট্রাকশন ইজ ইউজ টু নেগেট দ্য কন্টেন্টস অফ দ্য ডেস্টিনেশন। নেগেট করার জন্য যে রুলটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে টুজ কমপ্লিমেন্ট। সো সিনট্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি যে নেগেট বা NEG, দেন একটা স্পেস দিয়ে জাস্ট ডেস্টিনেশনটা আমাদের লিখতে হবে। এখানে আর দুটা অপারেন্ট কিন্তু লাগছে না, একটা অপারেন্ডেই হয়ে যাচ্ছে। ওকে, সো এই ডেস্টিনেশনটা কোনো রেজিস্টার অথবা কোনো মেমোরি লোকেশন হতে পারে। ফর এক্সাম্পল নেক মানে NEG BX, এই ইনস্ট্রাকশনটা বেসিক্যালি BX এর যে কন্টেন্টটা আছে সেটাকে নেগেট করবে। ফর এক্সাম্পল যদি দেখি 0002, এই ভ্যালুটা যেটা আছে এটার যদি বাইনারি ভ্যালু চিন্তা করি, ফার্স্ট জিরোটার জন্য কি হবে, 4টা জিরো আসবে, সেকেন্ড জিরোটার জন্য আরো 4টা জিরো, দেন থার্ড জিরোটার জন্য আরো 4টা জিরো আসবে, এবং 2 এর জন্য আসবে 0010। সো 0010 যেটা আছে এটা নিয়ে টোটাল যে 16 বিট বাইনারি নাম্বারটা আসলো সেটাকে যদি আমরা টুজ কমপ্লিমেন্ট করি, দেন যদি আবার হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলেই আসলে এফ 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 ই এই ভ্যালুটা আসে। সো আই গেস টুজ কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় এটা তো সবাই জানেন। সো এই কাজটাই আমরা এই নেগেশন ইনস্ট্রাকশনটা ইউজ করে খুব সহজেই করতে পারবো। ওকে, সো নেক্সট যেটা দেখবো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে স্টেটমেন্ট গুলো অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল সি, সি প্লাস প্লাস, জাভাতে দেওয়া থাকে, এবং উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন। সো আমরা যে ইনস্ট্রাকশন গুলো ইউজ করবো, লাইক মুভ, অ্যাডিশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অ্যান্ড নেগেশন ইনস্ট্রাকশন, এখানে দুটা এক্সাম্পলই কিন্তু যে দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে দুটাই বই থেকে নেওয়া। ফর এক্সাম্পল যদি আমরা এরকম সিম্পল কোনো স্টেটমেন্ট যদি হয়, যেমন বি ইজ ইকুয়াল টু এ,
যেহেতু বি এবং এ কে আমরা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করেছি, সো ফার্স্টে এ এর ভ্যালুটা কি করতে হবে, এর ভ্যালুটাকে অবশ্যই এ এক্স রেজিস্টারে আনতে হবে। পাশে কমেন্ট আউট এখানে করা আছে, যেটা যেখানে অলরেডি বলা আছে, এখানে কি করেছি, মুভ এ ইনটু এ এক্স। দেন এই এ এক্স এর ভ্যালুটাকে বি এক্স এর মধ্যে আমাদের সরি বি এর মধ্যে কি করতে হবে, শিফট করতে হবে। ওকে, সো এটা করলে আমাদের কি হয়ে যাবে, আমাদের কাজ শেষ। তো এখানে দেখার বিষয়, আমরা দুটা ভ্যারিয়েবল মুভ এখানে বি কমা এ কিন্তু লিখতে পারবো না, কারণ এ এল এ এক ভ্যারিয়েবল থেকে আরেক ভ্যারিয়েবলে কিছু আনতে হলে আমাদেরকে অবশ্যই রেজিস্টার ইউজ করতে হয়। সো এক্সাম্পল 2 তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টেটমেন্টটা, সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 5 মাইনাস a। ওকে, সো এখানে 5 যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা এক্স রেজিস্টারে কি করব, প্রথমে এক্স রেজিস্টারে তাকে নিয়ে আসবো। দেন 5 থেকে আমরা এ কে কি করব, সাবট্রাক্ট করব। দেন যে রেজাল্ট আমরা পাবো সেটা আবার কি করতে হবে, সেটা যে রেজাল্ট পাবো সেটা অটোমেটিক্যালি কিন্তু এক্স রেজিস্টারে কপি হয়ে যাবে বা স্টোর হয়ে যাবে। সো এই এক্স রেজিস্টার থেকে সেটাকে আবার আমরা কি করব, এ ভ্যারিয়েবলে সেটাকে রেখে দিব। তাহলে আমাদের যে স্টেটমেন্টটা সেটা কিন্তু এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ফুলফিল করতে পারছি। এই মাইনাসকে যদি আমরা নেগেশন হিসেবে চিন্তা করি, সো যেমন আমরা এখানে যে অল্টারনেট সলিউশনটা আছে সেটা একটু দেখি। যেমন যদি আমরা NEGA এটা যদি করি শুরুতে, মানে আমরা শুরুতে কি পেয়ে যাব, মাইনাস এ ভ্যালুটাকে যদি আমরা নেগেশন করি তাহলে আমরা মাইনাস এ পেয়ে যাব। তারপর জাস্ট এর সাথে কি করব, 5টাকে যোগ করে দিব। ওকে, দেন এটা এতে স্টোর হয়ে যাচ্ছে। সো আমরা সেম স্টেটমেন্টটা কিন্তু দুভাবে সলিউশন করতে পারি। সো আমাদের নেক্সট স্লাইডে যেটা আছে, এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, যেখানে আসলে আমরা আগে স্লাইডে দেখলাম কিছু স্টেটমেন্ট যেটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে ট্রান্সলেট করেছি। সো এরকম আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যেগুলোকে কি করতে হবে, আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। সো আজকে তাহলে এ পর্যন্তই থাকবে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।